এমব্রয়ডারিতে স্টিচ সুন্দর হবে কিনা তার একটা বড় কারণ হলো থ্রেড। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রেডেড টেলস। আর আজ ডে 5 অফ বেসিক্স অফ এমব্রয়ডারিতে আমি তোমাদের জানাবো টাইপস অফ থ্রেড। সো আমি এখানে 3টে টাইপের থ্রেডস নিয়েছি বেসিক্যালি। ফার্স্ট হচ্ছে উল থ্রেড। এটা থিক হয়, এটা নর্মালি উইন্টার ওয়্যার বা ক্রোশে করার জন্য ইউজ হয়। আর এমব্রয়ডারির ক্ষেত্রে কিছু ফ্লোরাল টেক্সচার বা অন্যরকম টেক্সচার দেওয়ার জন্য ডিজাইনে এটা ইউজ করে থাকি। আদার দ্যান এটার ইউজ একটু কমই। নেক্সট আসি এই থ্রেডটাই, এটা হলো মেশিন ইউজের থ্রেড। মেশিন ইউজ বা ঘরে নর্মালি ছোটোখাটো জামা কাপড়ে সেলাই করার জন্য এই থ্রেডটা ইউজ হয়, বিকজ এটা ফাইন, এটা কাপড়ের উপরে খুব একটা বোঝা যায় না, প্লাস এটার কোনো শাইন নেই। সো এমব্রয়ডারি কাজের জন্য এটা খুব একটা অ্যাপ্লিকেবল নয়। দেন এমব্রয়ডারির জন্য সবচেয়ে পপুলার থ্রেড হলো অ্যাঙ্কার বা ডিএমসি থ্রেড। হিন্দিতে ডোলি ধাগা, রঙ্গোলি ধাগা এইসবও বলা হয়। এটার কালার রেঞ্জ প্রচুর বেশি, স্মুথ ফিনিশ দেয়, একটু থিক হয়, গ্লেজ আছে। এমব্রয়ডারি কাজ করলে এটাতে বেশ ভালো ফুটে ওঠে। সো ফর এমব্রয়ডারি ইটস দ্য বেস্ট চয়েস। এছাড়াও কিছু থ্রেডস আছে যেমন জুট, মেটালিক, রেয়ন, এগুলো এমব্রয়ডারির ক্ষেত্রে বিভিন্ন রকম টেক্সচার আর জিনিসকে ফুটিয়ে তোলার জন্য ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড অবভিয়াসলি মনে রাখবে, ঠিক থ্রেড মানেই কিন্তু ক্লিন স্টিচ আর লং লাস্টিং এমব্রয়ডারি। নেক্সট ডেতে আরও বেসিক্স নিয়ে আসছি। ততক্ষণে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু। বাই বাই।